এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো। ভিডিও দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন, গায়ে মাখবেন না। ভিডিওটা তাহলে শুরু করি। দাও হাতের তালি। বাচ্চারা দেখো না, কারণ দিয়েছো একটু গালাগালি। ম্যাডামদের মুখটা নয় যেন ঝগড়া করে এসছে। নিজে যা পেরেছি লিখেছি। কোনো ধার করা দিয়েছিল? উচ্চ মাধ্যমিকের পরে কোন দিকে যাবে? আরে বোনা, তোমাকে ভালো হয়েছে এই কথাটা জিজ্ঞেস করেনি, জিজ্ঞেস করা হয়েছে তুমি কত মার্কের নাম্বারে উত্তর দিয়ে এসেছো। বলছি তোমার এখনো নেশা কাটেনি, তুমি ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ো। পরীক্ষা কেমন হলো? পরীক্ষা ভালোই হয়েছে। গার্ড এখানে কেমন করেছে? গার্ড মোটামুটি ঠিকই আছে, মানে হারই ছিল। কোশ্চেন কত নাম্বার অ্যান্সার দিয়েছে? 80-80। 80-র মধ্যে করেছি। আরে লেবরা বোনা, এটা তুই এখন চোদ ভূগোল চুদ কেন? তুমি বেশি বাড়াবাড়ি করলে তোমার গোটা শরীরটা আমি রক্তে রাঙিয়ে দেব। বেশ, আমিও দেখে নেব। দূরে সরে বসো, কোণে সরে বসো। এত কোশ্চেন বাজে এসেছে, কেন আমরা দেখবো না? প্রচন্ড কঠিন এসেছে, এরকম কোশ্চেন আমরা এক্সপেক্ট করিনি, এত বাজে কোশ্চেন আসবে। বিফোর এক্সাম, আফটার এক্সাম। এর মাথা ঘুরে পড়ে গেছে, ধাক্কা মেরে ফেলে দিয়েছে একে, তবু পুলিশ কোনো রিঅ্যাকশন নেয়নি। ছাড়া একটা স্টুডেন্টসের লিমিট কতটা হতে পারে সেটাও দেখবো। লিমিট কত দূর বল? আমার পুরোটা দীঘা পুরো লিমিট আছে আমার। এক্স্যাক্টলি, আমরা সবাই জানি পরীক্ষার আগে স্টুডেন্টসরা খুব মজায় থাকে, আর এক্সামের পর এর মাথা ঘুরে পড়ে গেছে, ধাক্কা মেরে ফেলে দিয়েছে একে, তবু পুলিশ কোনো রিঅ্যাকশন নেয়নি। এই ঘটনাটি হলো আগের বছর উচ্চ মাধ্যমিক প্রার্থীদের, আর এ বছরও মাধ্যমিক প্রার্থীরা কেন পিছিয়ে থাকবে। আমাদের ক্লাসের ভিতরে একটা মেয়ে শ্বাসকষ্ট হয়ে পড়ে গেছে। এদের কোশ্চিন দেখে এদের শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে, আর আমাদের সময় আমাদের মাথায় উঠে যাচ্ছিল। কাঁদছে কেন? ওর কি হয়েছে? সাংবাদিক কাকা তুমি দেখতে পাচ্ছ না ওর কি হচ্ছে? ও কন্যাশ্রীর টাকা পাই নাই, তাই ও কাঁদছে। না, এটা কোনো কি কথা হলো? পরীক্ষার হল থেকে মেয়ে কাঁদতে কাঁদতে বেরিয়েছে, মা চোখ মুছে দিচ্ছে। মায়ের চোখ মুখ দেখে মনে হচ্ছে মাও কেঁদে ফেলবে। এটা দেখে তোমার বোঝা উচিত ছিল সাংবাদিক কাকা, ওর পরীক্ষা ভালো হয়নি। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। গণিত পরীক্ষার প্রশ্নপত্র কঠিন, কান্নায় ভেঙে পড়ল পরীক্ষার্থী। মাধ্যমিক গণিত পরীক্ষার প্রশ্নপত্র ভীষণ খারাপ হওয়ায় স্কুলের সামনে রাস্তাতেই কান্নায় ভেঙে পড়ে পরীক্ষার্থীরা। এমন ভাবে ভেঙে পড়েছে যে রোডের মধ্যেই বসে পড়েছে, মাথায় জল ফল দেওয়া হচ্ছে, ওদের এখনো সেন্স আসেনি। এমন নাটক পরীক্ষার আগেই দেখা যায়, পরীক্ষা হয়ে গেলে পরীক্ষার পর আর তখন মনে থাকেনি পড়ার কথা। আরে দিদি তো আছে। দিদি তো বলেই যে পাস ফেল বলে কিছু নেই। আচ্ছা, আরে এরা শিওর এক্সাম দিয়েই বাড়ি ফিরছে, না কোনো WWE খেলে। অঙ্ক পরীক্ষার প্রশ্নপত্র রীতিমতো ভীষণ কঠিন, কমন নেই। অনেকেই পুরো নম্বরে উত্তর লিখতেও পারেনি, এমনটাই অভিযোগ পড়ুয়া থেকে অভিভাবকদের। না মানে এদের একটা অঙ্কের কোশ্চিনই যদি দাঁতে দাঁত লাগিয়ে দিচ্ছে, আর এরা আবার বাড়িতে গিয়ে লেখে মাই লাইফ মাই রুলস। খুব কঠিন এসেছে। প্রচন্ড কঠিন এসছে গাইস, প্রচন্ড কঠিন। মানে কোনো অঙ্কের কোশ্চিন বইয়ের পাতায় থাকেনি, বইয়ের বাইরে থেকে আসছে, মঙ্গল গ্রহ চাঁদ থেকে আসছে। আচ্ছা, ঠিক আছে। এরকম কোশ্চেন আমরা এক্সপেক্ট করিনি, এত বাজে কোশ্চেন। এদের জন্য পড়াশোনাটাকে আরো সহজ করা হোক। অ্যাকচুয়ালি আমাদের শিক্ষা ব্যবস্থা অনেক হাই, মানে অনেক হাই লেভেলে। 8 অবধি তো পাস। এর ফলে ছেলেপুলেদের ফেল করার ভয়টাই চলে যায়, কারণ ক্লাস 8 অবধি যদি সবাই পাস, তাহলে ক্লাস 9-এ উঠে পরীক্ষার প্রশ্ন দেখে শ্বাসকষ্ট তো হবেই। ক্লাসের ভিতরে একটা মেয়ে শ্বাসকষ্ট হয়ে পড়ে গেছে। এখানে 10 টাকাদের শিক্ষা ব্যবস্থা না স্টুডেন্টসদের, কমেন্টে অবশ্যই জানাবে। मुझे नहीं आता, इसको बहुत अच्छी तरह आता है, मास्टर है मास्टर।
খুব কঠিন এসছে। প্রচন্ড কঠিন এসেছে, এরকম কোশ্চেন আমরা এক্সপেক্ট করিনি, এত বাজে কোশ্চেন আসবে। প্রতিটা কোশ্চেনই বাজে করেছে, প্রতিটা পরীক্ষা। এই হচ্ছে ডিজিটাল বাবা মা, প্রত্যেকটা কোশ্চেনে খারাপ করেছে, প্রত্যেকটা পরীক্ষায়। বলছিলাম যে কাকিমা প্রত্যেকটা কোশ্চেনই বেকার হয়েছে না তোমার মেয়েই দেখ বোন, স্যারেদের সামনে ঝেঁপে লেখা আর টুকলি হচ্ছে আলাদাই একটা লেভেল, যেটা সবাই পারে না। বলেছিলাম না ওপরওয়ালা আছেন। আমি জীবনে দুবার এত আনন্দ পেলাম, একবার দেশ যখন এই স্বাধীন হয়েছিল, আর তোর এই সাফল্যের সিঁড়িটা খুঁজে পাওয়াতে। সরে বসো, কোণে সরে বসে, এত কোশ্চেন বাজে এসেছে, কেন আমরা দেখবো না? কেন আমরা দেখবো না? একই পরীক্ষা খারাপ হচ্ছে, তার উপরে আবার আমরা দেখবো না, এটা বলা উচিত নয়। একজন বলবেন না আমরা না। ওকে এখন স্যান্ডউইচ দিন, ওকে খিদে পেয়েছে, তারপর বাকিটা বলবো। বলা হয়েছে যে গভর্নমেন্ট থেকে আমাদের জন্য গ্রাফ পেপার আসেনি, ওর জন্য তোমরা গ্রাফ করতে পারবে না। কেন গ্রাফ পেপার কি ঝাড় হয়ে গেল? না মানে চাল ডাল আটা অবধি ঠিক ছিল, এখন কি গ্রাফ পেপারও ঝাড় হয়ে যাচ্ছে? ভেঙে ফেলেছে, চেয়ার ভেঙে ফেলেছি লিখে। আর রঘুদেবের সাধারণ বিদ্যালয়। হ্যাঁ, উরি বাবা, এমন লিখেছো চেয়ার ভেঙে ফেলেছে। খারাপ পরীক্ষা খারাপ হয়েছে, কেন পরীক্ষা খারাপ হলো? করিনি, ঠিক আছে। ফোন দেখেছি, গেম খেলেছি। উরি বাবা, ফুল কনফিডেন্সে বলছে পড়িনি, ফোন দেখেছি, গেম খেলেছি। না ভাই, তুই তোর মনের কথা বলেছিস, অন্যদের মতো বলিসনি যে পরে ভেবে দেখছি। দেখতে পাচ্ছ মার কাছে পরীক্ষা ভালো হয় না, আবার কি বলবো বলো? এ মা বালের গার্ড পড়েছে, সারা বছর ছেলেরা পড়ে না, দেখতে হবে না ছেলেদের দিকে। গার্ড 3 জন 4 জন 5 জন 10 জন ঢুকে যাচ্ছে গার্ডের মধ্যে। হ্যাঁ, এবার থেকে গার্ড ভাই, তোমার দিকে বলছি, কোনোদিন ক্লাসে 3 জন 4 জন 5 জন ঢুকবে না, একজন করে ঢুকবে। তাও আবার যদি পেছনে ঘুরে লিখতে চাই ছাত্র, তাও ছাত্রকে পেছনে ঘুরেও লিখতে দেবে। পরীক্ষা হয় না, ঘাড় কি শরীর ঘোরাতে দিচ্ছে না, ঘাড় তো দূরের কথা। কেন প্রিপারেশন কি ঠিকঠাক হচ্ছে? প্রিপারেশন বই যদি খুলি তো প্রিপারেশনটা হবে, বই কোথায় রেখেছি তার ঠিক নেই। কেন প্রিপারেশনটা থাকবে করতে গেলে? উচ্চ মাধ্যমিক কেমন অবস্থা, কেন ও অবস্থা কি যে পড়তে ভালো লাগেনি? কি হবে, পরে চাকরি আছে, দিদি চাকরি দেবে, তারপর আর কি? এই গেলে পরে না, মানে পড়ে চাকরি দিল, পরে চাকরি কি হবে? ব্যবসা করো। এ বানা কোন ছাত্র রে বানা, কোন স্কুল থেকে আসছে? গাঁজা ফাঁজা খেয়ে পরীক্ষা দিতে আসছিল নাকি রে? রেগে মেগে আছে। নিজের পায়ে নিজে দাও ভালোভাবে। হ্যাঁ, রবীন্দ্রনাথ জানি বিদ্যালয় সব থেকে হাইস্ট স্কুল। নাম কি? সুমন পণ্ডিত। হয়ে যাবে 50 নম্বরে হয়ে যাবে। এমসিকিউ তারপরে এগুলো সব কেমন পড়েছিল? না, সব ভালো, কিছু জানি না। কোন স্কুল থেকে? রবীন্দ্রনাথ সাধারণ বিদ্যালয়। উচ্চ মাধ্যমিকের পরে কোন দিকে যেতে চাই? কলেজের দিকে যেতে চাই। মোহাম্মদ কোন দিকে? কলেজের দিকে। পাস ম্যাডামদের মুখ তো নয়, যেন ঝগড়া করে এসেছে মাসিতে। হ্যাঁ মামনি, ম্যাডামদের মুক্ত নয়, যেমন ঝগড়া করে এসছে। তুমি তো দেখতে গিয়েছিলে না? আর বলছি স্যার কেমন এসছে তাও বলে যাও। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं। অন্যরকম, হ্যাঁ অন্যরকম কত নাম্বার অ্যান্সার করেছে? আনসার বলতে গেলে 6-7খানা পেজ নিয়েছি, যা পেরেছি লিখেছি। মানে কোনো দিকে তাকাও নি? ও বাবা, কাউকে দেখেনি, কাউকে দেখাও নি, আমি লিখেছি। মানে এই ছেলে এক্সপিরিয়েন্স দেখতে 6-7খানা পেজ দিয়ে লিখেছে, যা পেরেছে তাই লিখেছে, কাউকেও দেখায়নি, আবার কারোর দেখেও নি। তাহলে তো বাবা তুমি হাই লেভেলে যাবে। বিন্দাস লিখেছি। উচ্চ মাধ্যমিকের পরে কি করার ইচ্ছা আছে? পাস হলে পড়বো না, পাস হলেও ভর্তি, ফেল হলেও ভর্তি হবো। কোনো চাপ নেই, ফেল হলেও পড়বি, পাস হলেও পড়বি, পড়ে ওই বছরেই সারা জীবন কাটিয়ে দিবি। বয়স হয়ে যাবে তবুও তুই পাস করতে পারবি না, বিয়ের বয়স হয়ে যাবে, বুড়া হয়ে যাবি, তাও পাস করতে পারবি না। তুই উচ্চ মাধ্যমিক দিতেই থাকবি, তবুও দিতে পারবি না।
তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই। কেমন লেগেছে কমেন্ট করে জানাও, আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। গোরা গালে ছুটে চাই প্রিয়া রে, তার লাগে ছটফটে মন করে মেঘা